বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মাহমুদা আক্তার। পবিত্র ঈদুল আজহার পর আজ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের সঙ্গে এটা আমার প্রথম অনলাইন ক্লাস। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি পরিবারের সকলের সঙ্গেই ভালোভাবে ঈদুল আজহা তোমরা উদযাপন করেছ। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার ক্লাসটা শুরু করছি। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইয়ের আমরা আলোচনা করতেছিলাম অধ্যায় 5 জনসংখ্যা। আজ আমরা আলোচনা করব অধ্যায় 5 প্রথম যে আলোচনার বিষয়বস্তুটা আছে পরিবারের উপর অধিক জনসংখ্যার প্রভাব। যদি জনসংখ্যা অধিক হয় বা জনসংখ্যার পরিমাণ বেশি হয়, পরিবারের সদস্য সংখ্যা বেশি হয়, তাহলে সেই অতিরিক্ত বা অধিক জনসংখ্যা একটি পরিবারের উপর কিভাবে প্রভাব পড়তে পারে সেই বিষয়ে আজ আমরা আমাদের এই ক্লাসে বিস্তারিত জেনে নিব। প্রথমে আমরা জেনে নেই আমাদের মৌলিক চাহিদা কয়টি ও কি কি। মৌলিক চাহিদাগুলি কিন্তু তোমরা সকলেই ক্লাস 3 থেকে পড়ে আসছো যে আমাদের মৌলিক চাহিদা 5টি। এই মৌলিক চাহিদাগুলো আজ আমরা আবার একটু জেনে নিই। আমাদের মৌলিক চাহিদাগুলো হলো খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। খাদ্য আমরা সকলেই চিনি যে খাদ্য কোনটা, যে খাবারগুলি খেয়ে আমরা দৈনন্দিন যে খাবারগুলো খাই এবং যে খাবারগুলি খেয়ে আমরা বেঁচে থাকি সেটাই হচ্ছে আমাদের খাদ্য। এটা হচ্ছে আমাদের একটি অন্যতম মৌলিক চাহিদা। তারপর আছে বস্ত্র। বস্ত্র বলতে আমরা পরিধানের জন্য যে পোশাকটা বোঝায় সেটাকে বুঝি। বাসস্থান হচ্ছে গৃহ বা গড়, আশ্রয়স্থল, আবাসস্থল। শিক্ষা, তারপর আছে চিকিৎসা। শিক্ষার্থীরা তোমরা এখানে দুইটা ছবি দেখতে পাচ্ছ। একটা ছবিতে দেখানো হয়েছে প্রচুর জনসংখ্যা, এখানে শুধু মানুষের মাথায় দেখা যাচ্ছে। এখানে অনেক জনসংখ্যার একটা ছবি দেখানো হয়েছে, আর নিচে আর একটা ছবি দেখানো হয়েছে। সেই ছবিটা হচ্ছে খাবারের। এখানে 1 প্লেট ভাত আছে, সেখানে বিভিন্ন রকমের খাদ্যের উপকরণ আছে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কয়েক বছর আগেও এদেশের খাদ্য উৎপাদন সংকট ছিল। প্রায় 25 লক্ষ টন খাদ্য আমদানি করতে হতো। আমাদের দেশটা কৃষি প্রধান দেশ, এটা আমরা সকলেই জানি। বেশ কয়েক বছর আগেও আমাদের দেশের জনসংখ্যায় যে পরিমাণ খাবারের চাহিদা ছিল সেই পরিমাণ খাবার আমাদের দেশে উৎপাদন করতে হতো না, করা যেত না, এবং সেটা সংকট ছিল। প্রায় 25 লক্ষ টন খাদ্য আমদানি করতে হতো বিদেশ থেকে। বিদেশ থেকে ক্রয় করে এনে আমাদের দেশের জনগণের চাহিদা মেটাতে হতো। বর্তমানে আমরা সকলের খাদ্য উৎপাদনে সক্ষম হয়েছি। এখন বর্তমান যে অবস্থা, বর্তমান সময়ে আমরা যে পরিমাণ খাদ্য আমাদের দেশের জনসংখ্যার প্রয়োজন সেই পরিমাণ খাদ্য আমরা উৎপাদন করতে সক্ষম হয়েছি। অতিরিক্ত জনসংখ্যার জন্য বসতি স্থাপনের কারণে কৃষি জমি কমে যাচ্ছে। আমরা যে প্রতিনিয়ত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেই জনসংখ্যার খাদ্যের পাশাপাশি মৌলিক চাহিদাগুলোর মধ্যে আমরা দেখলাম বাসস্থান বলতে কি, গড়, গৃহ। তা মানুষগুলি যখন বড় হয় তাদের জন্য আলাদা আলাদা গৃহ, গড়, আবাসস্থলের প্রয়োজন হয়। সেই প্রয়োজনটা মেটাতে গিয়েই কিন্তু যে কৃষি জমিগুলো থাকে মানুষের, সেই কৃষি জমিগুলোতে তারা ঘর বানিয়ে, আবাসস্থল বানিয়ে সেখানে বসবাস করতে শুরু করে। তার ফলে কি হয়, আমাদের কৃষি জমির পরিমাণটা কমে যায়। এখনই সতর্ক না হলে আমাদেরকে খাদ্য আমদানি করতে হবে। আমরা যদি এই অধিক জনসংখ্যার ফলে কি কি প্রভাব পড়ে এটা সম্পর্কে জানতে না পারি, সতর্ক না হই, তাহলে আমাদেরকে
আমাদের যে দেশে যে পরিমাণ খাদ্য উৎপাদন হয় সেই পরিমাণ খাদ্য দিয়ে আমরা আর আমাদের দেশের জনগণের চাহিদা মেটাতে পারবো না, তখন আবার আমাদেরকে খাদ্য বিদেশ থেকে আমদানি করতে হবে। বস্ত্র, মানুষের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম হচ্ছে পরিয়দ বস্ত্র বা পরিধানের জন্য পোশাক। পরিবারের জনসংখ্যা বেশি হলে বাবা মা সব সন্তানদের প্রয়োজনীয় পোশাক কিনে দিতে পারে না। যদি একটি পরিবারে একজন দুজন ছেলে মেয়ে থাকে, সেই ছেলে মেয়েদের জন্য, সেই সদস্য সন্তানদের জন্য বাবা মা যে পরিমাণ পরিধানের পোশাক বা যে পরিমাণ বিলাসিতা জীবন তাদেরকে দিতে পারে, সেই সন্তানে যদি, সেই সংসারে যদি, সেই পরিবারে যদি জনসংখ্যা বা সন্তানদের সংখ্যা বেড়ে যায়, তখন কিন্তু বাবা মা তাদের প্রয়োজনীয় পোশাক কিনে দিতে পারে না, বা অনেক পরিবারে সেটা ছেলে মেয়েদের উপর প্রভাব পড়ে, তারা তাদের প্রয়োজনীয় পোশাক পায় না। উপযুক্ত পোশাক না থাকায় শিশু বিদ্যালয়ে আসতে চায় না। আমরা দেখে থাকি যে আমাদের বিদ্যালয়ে একটা ইউনিফর্ম বা নির্দিষ্ট একটি পোশাক থাকে, যেটা পরে আমরা আমাদের শিশুরা, আমাদের ছেলেমেয়েরা বিদ্যালয়ে আসে। কিন্তু দেখা যায় যে এই স্কুল ভর্তি হওয়ার পরে বিদ্যালয়ে আসার জন্য এই পোশাকটা বানাতে পরিবারের বেশ কিছু অর্থ ব্যয় করতে হয়। সেটা যদি একটা পরিবারে, একটা সংসারে অনেকগুলো ছেলে মেয়ে থাকে, সেক্ষেত্রে বাবা মারা কিন্তু এই পোশাকটা শিশুদেরকে খুব সহজেই বানিয়ে দিতে পারে না, এবং এই দেখা যায় তারপর ওই শিশুরা যখন বিদ্যালয়ে যায় তখন তার শিক্ষকদের কাছে তার বিদ্যালয়ের প্রশ্নের সম্মুখীন হতে হয়, সে কেন নির্দিষ্ট পোশাক বা ইউনিফর্ম পরে স্কুলে আসলো না। আর সেই বাচ্চারা এই প্রশ্নের সম্মুখীন হওয়ার বয়ে তারা বিদ্যালয়ে আসতে চায় না, তারা নানান অজুহাতে বাসায় থাকতে চায়। এইভাবেই এই বস্ত্রের চাহিদা সম্পূর্ণ না হলে, বস্ত্রের প্রয়োজনীয় যে পরিমাণ বস্ত্র প্রয়োজন সেটা যদি মেটাতে না পারে, তাহলে শিশুদের উপর প্রভাব পড়ে, তারা বিদ্যালয়ে যেতে চায় না। বাসস্থান, এখানে দেখো একটি ছবি দেখানো হয়েছে বাসস্থানের। এখানে ফুটপাতে কিছু মানুষ শুয়ে আছে, কিছু মানুষ বসে আছে, এটাই তাদের আবাসস্থল, এটাই তাদের বাসস্থান। তাদের নির্দিষ্ট কোনো বাড়ি, নির্দিষ্ট কোনো গৃহ নেই যেখানে তারা জীবনযাপন, রাত্রি যাপন করবে। জাতিসংঘের তথ্য মতে বাংলাদেশে প্রায় 10 লক্ষ মানুষ গৃহহীন। জাতিসংঘের যে তথ্য আছে, তথ্য অনুযায়ী বাংলাদেশের প্রায় কয় লক্ষ মানুষ গৃহহীন? 10 লক্ষ মানুষ গৃহহীন। 10 লক্ষের মানুষের কোনো গৃহ নেই, থাকার জন্য কোনো জায়গা নেই। এই মানুষগুলি রাস্তার ফুটপাতে, তারপর রেল স্টেশনে, তোমরা দেখতে পাও রেল স্টেশনে যাযাবর জীবনযাপন করে, তাদের কোনো গৃহ নাই। ওখানেই তাদের যে জামা কাপড়, কাঁথা কাপড়, যে হাঁড়ি পাতিল, ডেকচি পাতিল থাকে, এটাই তাদের সংসার, এটাই তাদের জীবন। মোট জনসংখ্যার সাথে প্রতি বছর প্রায় 30 লক্ষ মানুষ যুক্ত হচ্ছে। এই যে মোট জনসংখ্যার সাথে প্রতি বছর প্রায় 30 লক্ষ মানুষ যুক্ত হচ্ছে, সেটা কিভাবে যুক্ত হচ্ছে? আমরা দেখতেছি প্রায় খবরে যে যেই এলাকাগুলো নদী আছে, যে এলাকায়, যেসব অঞ্চলে বর্ষার সময়, এই বর্ষাকালে নদী ভাঙন হয়, পাহাড় ধসে পড়ে, যে জনসংখ্যা, যে মানুষগুলো পাহাড়ে বসবাস করতো ঘর তৈরি করে, যেই মানুষগুলো নদীর কিনারে তাদের বাড়িঘর ছিল, আবাসস্থল ছিল, সেটা প্রতি বছরই নদীগুলো ভেঙে ভেঙে সে জায়গাগুলো নদীতে বিলীন হয়ে যাচ্ছে। সে তাদের গৃহ, তাদের সকলের যা কিছু ছিল সবকিছু নিয়ে কিন্তু নদীতে বিলীন হয়ে যাচ্ছে। তখন সেই মানুষগুলো একেবারেই গৃহহীন, আশ্রয়হীন হয়ে পড়েছে। এইভাবেই প্রতি বছর চলতেছে, এবং এর ফলে যে পরিমাণ মানুষ গৃহহীন ছিল, স্টেশনে, রাস্তার ফুটপাতে জীবনযাপন করত, তাদের সঙ্গে প্রতি বছর নদী ভাঙনের ফলে, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ফলে 30 লক্ষ মানুষ যুক্ত হচ্ছে। নিরাপত্তা আর কাজের খোঁজে এইসব গৃহহীন মানুষ শহরে চলে যাচ্ছে। নদীতে যাদের গৃহ চলে গেছে, নদীতে যাদের বাড়িঘর সব বিলীন হয়ে গেছে, এই সকল মানুষ তখন তারা একেবারে আশ্রয়হীন,
এসব মানুষ তাদের যে নির্দিষ্ট জায়গায় তারা বসবাস করত, ওইসব জায়গায় তাদের বিভিন্ন রকম পেশায় তারা যুক্ত ছিল, ওটা দিয়ে তারা জীবনযাপন করত। যখন তাদের সবকিছু শেষ হয়ে গেল তখন তারা তাদের কাজের জন্য, নিরাপত্তার জন্য শহরে চলে যাচ্ছে। যে দেখো এখানে কতগুলো ছবি দেখানো হয়েছে, এখানে কুদাল, বিভিন্ন ধরনের সরঞ্জাম নিয়ে তারা যে যে পেশার লোকজন ছিল এবং যে কাজ করে তাদের আর অর্থ উপার্জন করে পরিবারের চাহিদা মেটাতো, তারা সেই রকম উপকরণ নিয়ে পথে ঘাটে শহরের দিকে যাচ্ছে এবং শহরে বসে আছে তারা এইসব কাজের অপেক্ষায়। শহরে আসা ছিন্নমূল মানুষের মানবেতর জীবনযাপন করে সকলের জন্য বাসস্থান নিশ্চিত করা সরকারের জন্য কঠিন। এই যে শহরে মানুষগুলো আসছে, এই সকল মানুষের মানবেতর জীবন, তাদের নাই কোনো থাকার জায়গা, নাই কোনো খাবার, নাই কোনো কিছু, তারা খুব মানবেতর জীবনযাপন করে। আমরাও দেখে থাকি যে আমরা পার্কে গেলে, আমরা স্টেশনে গেলে, তারপর আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি পথ শিশু, তাদের কোনো কিন্তু নির্দিষ্ট কোনো ঠিকানা নাই, এ পথই তাদের ঠিকানা, এ পথই তাদের আবাসস্থল, এটাই তাদের সবকিছু। তারা একবেলা খাওয়ার পরে দ্বিতীয়বার তারা কি খাবে তারা জানে না, তারা কোথায় ঘুমাবে তারা জানে না, বৃষ্টিতে তারা ভিজতেছে, রৌদ্রের তাপ তাদের সহ্য করতে হয়েছে। এরকম মানবেতর জীবনযাপন করে সকল বয়সের মানুষ। এখানে আছে পথ শিশু, আছে বয়স্ক মহিলা, দেখো এখানে স্টেশনে ঘুমাচ্ছে, ছবিটা তোমাদেরকে দেখানো হয়েছে। এই সকল মানুষের বাসস্থান, সকলের বাসস্থান নিশ্চিত করা সরকারের পক্ষে কিন্তু খুব কঠিন কাজ। অধিক জনসংখ্যার ফলে যে প্রভাবগুলো পড়ে সেটা আমরা আবার জেনে নেই। কৃষি জমি কমে যায়, যে বললাম কৃষি জমি কমে যায়, মানুষের পরিবারের সদস্য সংখ্যা যখন বেশি হয়ে যায় তখন ওই পরিবারের যে কৃষি জায়গাটা থাকে, কৃষি জমিটা থাকে, সেই জায়গায় কি তাদের পরিবারের সদস্যদের বাসস্থানের জন্য ছেড়ে দিতে হয়, সেখানে তারা বসত বাড়ি করে থাকতে শুরু করে। তখন কি হয়, কৃষি জমির পরিমাণ কমে যায়, খাদ্য ঘাটতি হওয়া, 5 জনের খাবারের যে পরিমাণ খাবারটা থাকে সেটা যে সেখানে যদি সদস্য সংখ্যা বেড়ে যায় তখন কি পরিবারে খাদ্য ঘাটতি দেখা যায়, কর্মহীন হয়ে পড়ে মানুষ, গৃহহীন হয়ে পড়ে, বস্ত্রের চাহিদা বেড়ে যায়। দলীয় কাজ। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা যে আলোচনাগুলো করলাম সেই আলোচনার পরিপ্রেক্ষিতে এখন চলো আমরা একটু দলীয় কাজ করে নেই। বাংলাদেশে প্রায় কত লক্ষ মানুষ গৃহহীন? বাংলাদেশে প্রায় 10 লক্ষ মানুষ গৃহহীন। বাংলাদেশে প্রায় প্রতি বছর কতজন শিশু জন্মগ্রহণ করে? বাংলাদেশে প্রায় প্রতি বছর 30 লক্ষ শিশু জন্মগ্রহণ করে। তারপর আছে দেখো বস্ত্র। বাংলাদেশের আগে কি পরিমাণ খাদ্য আমদানি করতে হতো? বাংলাদেশে আগে প্রায় 25 লক্ষ টন খাদ্য বিদেশ থেকে আমদানি করতে হতো। অনেক শিশু বিদ্যালয়ে আসতে চায় না কেন? অনেক শিশু উপযুক্ত পোশাক না থাকায় বিদ্যালয়ে আসতে চায় না। মূল্যায়ন। পরিবারের উপর অধিক জনসংখ্যার 3টি প্রভাব। যদি জনসংখ্যার পরিমাণ অধিক হয় তাহলে পরিবারের উপর কিভাবে প্রভাব পড়ে এবং 3টি প্রভাব কি কি? খাদ্য, বস্ত্র ও বাসস্থান। 2 নম্বর প্রশ্ন আছে, কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে কেন? অতিরিক্ত জনসংখ্যার জন্য, বসতি স্থাপনের জন্য কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে। গৃহহীন মানুষ শহরে চলে যাওয়ার কারণ কি? নিরাপত্তা ও কাজের খুঁজে গৃহহীন মানুষ শহরে চলে যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার ক্লাসটা এখানেই শেষ করলাম। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।